Hello guys, welcome back to my channel. Welcome to a vlog of Amar Thikana. Ami Shuromita shuru korlam ajker vlog ta. Well, okay. I'm really sorry. well, okay. I'm really sorry firstly that ami 3 months dhore kono post korchi na. Ekটু বলে দিই, আমি নতুন চাকরি পেয়েছি জেন প্যাকে, আর এখানে আমি হায়দ্রাবাদে আছি, কলকাতায় নেই। তো মুভিং শিফটিং সব কিছু মিলিয়ে একটা ভীষণ পরিস্থিতির ভেতরে আর কি যাচ্ছিলাম, বাট অল টুগেদার সব কিছু ঠিক হয়ে গেছে। এই ব্লগটা এইটা দিয়ে ইন্ট্রোডাকশনটা শুরু করলাম যাতে তোমরা বুঝতে পারো যে কেন আমি কোনো পোস্ট করিনি আর এই হলুয়া হয়ে আছে। এখন বাজে হচ্ছে 2:10 আর আমি এখন অফিসে। অ্যাকচুয়ালি আমাদের এটা একটা বুথ, পরে আমি আমার অফিস ট্যুর দেবো। সবার আগে রিমেনিং ভ্লগসগুলো দেখে নাও। 3 মাস কিছু ছোট্ট ভিডিওস আমি দিচ্ছি। ফার্স্টলি কি করে আমি কলকাতা থেকে হায়দ্রাবাদ পৌঁছলাম সেইটার একটা ডিটেল ব্লগ রইল। আর হোপ ইউ লাইক দিস ভিডিও। Please, if you like my channel, please like, share and subscribe to my channel. Amar Thikana, আমি সুরমিতা শুরু করলাম আজ থেকে ব্লগটা। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, সরি ফর দ্যাট। বাট আজকে হচ্ছে 27 তারিখ, 27th of February 2025, আর এখন বাজে হচ্ছে ঠিক 8:10 আর আমি বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে ট্রাভেল করছি, মা আমি বাবা। কোথায় যাচ্ছি কি ব্যাপার ক্রমশ প্রকাশ হচ্ছে, এরকমটা আমার ব্লগে থাকে। তো চলো আগে বেরিয়ে যাই। সব কিছু রেডি আছে এখানে, প্লিজ অ্যাভয়েড দিস। তো ঠিক আছে, চলো বেরিয়ে যাই। একটু ঘরটা দেখে নি। ঠাকুর তোলা হয়ে গেছে ঘরে, এখানে দেখো সব রেডি। আমার বাড়ি এটা। ঠাকুর প্রণাম করে নিয়েছি, তাও আরেকবার দেখে নিলাম। চলো বেরোনো যাক। ফার্স্ট টাইম বাইরে যাচ্ছি, সেটেল হব ওখানে। বেসিক্যালি আমি চাকরি পেয়েছি হায়দ্রাবাদে, তো সেই কারণে আর কি আজকে বেরিয়ে যাচ্ছি। সেই কারণে এইসব কারণেই এত ব্যস্ততা ছিল যে আমি ব্লগ দিতে পারিনি, বাট আজ থেকে ব্লগ রেগুলার শুরু হলো। চলো আগে জিনিসগুলো তুলে নিই, আরও জিনিস আছে, তুলে নিই। মা মনু দাঁড়া ঠাকুর দেখ, ঠিক লোকনাথ বাবা ঠিক জোগাড় করে দেবে। একটু খারাপ বাট দেন আনন্দ, নতুন জায়গা, সব জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে। ওই দিকটা মা বসবে, ব্যাস ঝামেলা শেষ। গাড়ি আমি চালাবো। আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আগে বালেশ্বর যাব, ওখানে আমার দিদির বাড়ি আছে। তো 4-5 ঘন্টার মধ্যে বালেশ্বর পৌঁছে যাব। ওখান থেকে তারপরে ক্রমশ আস্তে আস্তে এগিয়ে যাব, গাড়িতেই যাব। ঠিক আছে চলো বেরোনো যায়। প্লিজ ডোন্ট জাজ মি, আমি পুরো বিধ্বস্ত লাগছে, কারণ প্রচুর জিনিস যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে নিচে নামালাম। একজন দাদাও হেল্প করলো এখানে। আর ঠিক আছে চলো, দ্য লাস্ট গুড বাই টু মাই হাউস, টু মাই ফ্যামিলি and to Kolkata. New journey, new destination, new career, new life, self-dependent life.
আস্তে আস্তে NH16 ধরবো, ফাস্ট্যাগ আছে তো ঝট করে ছেড়ে দেবে। কোলাঘাট, তাই তো পৌঁছে গেলাম কোলাঘাট। এখন আমরা একটা কোথাও একটু খাবো, রেস্ট নেবো। আরে ফোনটা রাখো তোমার কাছে মা, এরকম করো না, একটুখানি রাখো। আমার এখানে ঠাকুর আছে, না না একটু রাখো, ফোনটা রাখো, ওই এখানে দাও ঠাকুর। আচ্ছা হ্যাঁ এখানে দাও। যেরকমটা বলছিলাম, আগে যাব হচ্ছে বালেশ্বর, তারপরে ওখান থেকে যাব হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে আমি কোম্পানিতে জয়েন করছি, তাই সবাই মিলে আমাকে দিয়ে আসতে যাচ্ছি। ঠিক আছে চলো আগে খেয়ে নি, বলে আগে আমরা খেয়ে নি। বাবা যা জোরে খাওয়া এইখানে এই হোটেলটায় খেয়েছিলাম, ঠিক আছে মোটামুটি। আলুর পরোটা যেরকম দেখলে আলুর পরোটা, আমি খেলাম হচ্ছে বাটার টোস্ট আর ডবল ডিমের পোচ, যেটা আমার ফেভারিট। এবার সিধা বালেশ্বর, অসম্ভব রোদ্দুর, তাকানো যাচ্ছে না। যাই হোক চলো বেরোই। দোবরা তো করছি, দেবরা টোল ট্যাক্স কি কি আছে এখানে? এখানে জেব্রা পাওয়া যায়। জেব্রাতে জেব্রা পাওয়া যায়। এই দেখো ই কার্ডের সব বড় বড় ট্রাক, মানে সব অনলাইন ইয়ে হচ্ছে, কোথায় না কোথায় চলে যাবে সব। ই কার্ড মানে হচ্ছে ফ্লিপকার্ট। এদিকেও লাগাতে হবে ওরকম মোবাইল, এখানে এদিকেও। হ্যাঁ পুরো কাঁচেই লাগিয়ে দাও, মানে লাগাবার কি দরকার? না একটা পেছনের কাছে লাগিয়ে দেবো, মা ওখান থেকে দেবে, মাঠটা ওখানে লাগানো। এখান দিয়ে যাওয়া যাবে না? অসম্ভব গরম, আর আমি সিট চেঞ্জ করে নিয়েছি কারণ অলমোস্ট 130 কিলোমিটার আমি চালালাম। আর এবার একটা টোল ট্যাক্সে ঢুকলাম, এটা কোন টোল ট্যাক্স ঠিক বলতে পারবো না, এটা ঠিক বলতে পারবো না কোন টোল ট্যাক্স। এবং একটা সামনে গেছে, বাকি আমি যখন ঢুকছিলাম গাড়ি নিয়ে তখন সবকটা গাড়িতে আর কি এখানে মানে টোল ট্যাক্স গুলোতে আর কি ইয়ে করা ছিল, রেল গার্ড দেওয়া ছিল, তো সেই কারণে এখানে আটকে গেছি এই লরিটা খারাপ হয়ে যাওয়ার জন্য। তো এবার ব্যাকে করবো, আর অসম্ভব গরম, অসম্ভব ভীষণ গরম। তো সেই আর কি ব্যাক করে এখন অন্য টোল ট্যাক্স দিয়ে তারপরে আমরা অন্যদিকে চ্যানেল দিয়ে অন্য গেট দিয়ে, বেসিক্যালি অন্য চ্যানেল দিয়ে অন্য গেট দিয়ে আমরা ঢুকবো টোল ট্যাক্স দিতে। কি হয়রানি মাঝে মধ্যে। ঠিক আছে চলো আগে যাই, একটু এগোই, তারপরে আবার ভিডিও অন করছি। অতিরিক্ত গরম, সেদ্ধ হয়ে গেছি পুরো। এসি চলছে তাও যেন গরম হচ্ছে না, তাও আমরা এই ফিল্মটা দিয়ে অনেক বেশি আর কি কুল একটা, মানে গাড়িটা কুল হয়ে গেছে। ঠিক আছে দেখো সামনে লরিটা কত, ওএসএল লজিস্টিক, পেছনে ওএসএল লজিস্টিকের গাড়ি। বাট বেশ মজা হচ্ছে, আমরা তিনজনে যে ফার্স্ট টাইম আমাদের এরকম অন রোড একটা। পাপা চালাচ্ছে আর আমি পাশে বসেছি পেছনে যথারীতি। আর ইয়ে তাহলে একটু এগিয়ে তারপরে আবার ভিডিও অন পৌঁছে গেলাম রামপুরাতে। এটা মনে হয় মানে লাস্ট সিটি। এই তো ওয়েলকাম টু বিকেল। দাদা এটা কোথায়? দাদা এটা কোথায়?
ভ্যালিড 5 টাকা তো। এটা কি তুই কি একেবারে কি প্রথমে অনেক দিয়ে দিয়েছিস? 550 টাকা যেরকম দেয় আর কি Yearly। 5 টাকা ও ইয়ারলি। বছরে দিতে হয়। হ্যাঁ উফ, দেখবে লোকগুলোর পা গোল গোল। পৌঁছে গেলাম উড়িষ্যার টোল গেট। ওয়েলকাম টু উড়িষ্যা। পৌঁছে গেছি আমরা বালেশ্বর দিয়ে, এবার বালেশ্বর পৌঁছে গেছি, এবার দিদির বাড়ির দিকে এগোচ্ছি। এটা হচ্ছে বালাঙ্গা ব্রিজ বালেশ্বর, আর আমরা যাব হচ্ছে চন্দ্রভাগার দিকে। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। পরের দিন মানে 28 ফেব্রুয়ারি বেরিয়ে পড়লাম বালেশ্বর থেকে, মানে ভুবনেশ্বর থেকে হায়দ্রাবাদ। বেসিক্যালি আমার লেট হয়ে যাচ্ছিলো, আমার 3rd মার্চ জয়নিং ছিল। তো ভুবনেশ্বর থেকে হায়দ্রাবাদে যেতে গেলে কম করে 3rd মার্চ রাত্রেবেলা হয়ে যেত, কারণ 1500 কিলোমিটার আরও বেশি ছিল। তো ডিসাইড করলাম যে আমরা আগে হায়দ্রাবাদ এয়ারপোর্ট যাব, বাবা আমাকে ওখানে আর কি নামিয়ে দেবে, আর তারপরে ওখান থেকে আমি ফ্লাইট ধরে চলে আসবো হায়দ্রাবাদ। বাবা আর মা গাড়ি নিয়ে এসেছিল 3rd মার্চে হায়দ্রাবাদে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। জানি না তোমরা তোমাদের মধ্যে কেই এই পাগলামি করতে ভালোবাসো এরকমভাবে। তো আইডিয়াটা অল টোটাল ছিল যে আমার গাড়িটা, মানে আমার যে নিজস্ব গাড়ি, সেই গাড়িটা থাকবে হচ্ছে আমার হায়দ্রাবাদে, আর বাবা যেহেতু তারপরে বাবা কলকাতায় চলে আসবে, আমি আর মা থাকবো। জীবনে এই প্রথমবার যে আমি এত দূর বাই রোড এলাম, এর আগে আমি কোনোদিনও বাই রোড আসিনি। যাই হোক, পৌঁছে গেলাম ভুবনেশ্বর এয়ারপোর্ট, আর আমি চলে যাব হচ্ছে ফ্লাইট ধরে হায়দ্রাবাদ। বাবা মা এখান থেকে চলে যাবে হচ্ছে অন রোড হায়দ্রাবাদে, আর এই আমি এখন এয়ারপোর্টে ওয়েট করছি। ভীষণ বিচ্ছিরি অবস্থা। টিকিট পেয়ে গেছি, বোর্ডিং স্টার্ট হয়ে গেল। যেরকম মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল, সেরকম মনের মধ্যে একটা উত্তেজনা, আবেগ, সব রকমের মিক্সড ফিলিংস চলছিল আমার মনের মধ্যে। তাই আস্তে আস্তে ধীরে সুস্থে নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ, নিজের একটা সব ডিসিশন নিজেকে নিতে হবে, সেরকম একটা লাইফে চলে যাচ্ছি। আর সমস্ত মানুষ তাদের নিজেদের আপনজনকে গুড বাই বলে উঠে গেল আমাদের ফ্লাইট, যেটা আমাকে নিয়ে যাবে আমার নতুন গন্তব্যের দিকে, মানে হায়দ্রাবাদ। অ্যান্ড ওয়েলকাম টু হায়দ্রাবাদ। আমার নতুন জার্নি, আমার নতুন জায়গা, সব কিছু নতুন, কিচ্ছু জানি না। গেলাম হায়দ্রাবাদ অ্যান্ড ইটস বিউটিফুল জার্নি স্টিল নাও। ভীষণ গরম, ক্যাবও পেয়ে গেছি। সবসময় ক্যাব নেওয়া উচিত হচ্ছে উবার ক্যাব স্ট্যান্ড থেকে। এয়ারপোর্ট থেকে বাড়িয়ে অনেকেই বলবে যে ক্যাব লাগবে কিনা, বাট দেন স্টিল ইউ শুড অলওয়েজ টেক দ্য ক্যাব ফ্রম দ্য ক্যাব স্ট্যান্ড। ওখানে উবারে আগে লগ ইন করতে হবে। লগ ইন করবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা, ওকে, রেকর্ডিং। উবারে তারপর একটা নাম্বার আসবে, মানে একটা পিন আসবে, সেখান থেকে ফার্স্ট যে কোনো ড্রাইভার আর কি তোমাকে তোমার ডেস্টিনেশনে পৌঁছে দেবে। নো ওয়ারিজ। তো চলো হায়দ্রাবাদ এনজয় করতে করতে যাই।
হায়দ্রাবাদ বিরিয়ানি ওয়েলকাম করলো। আর আমার বন্ধুর বাড়িতে আমি আজ গেছিলাম, ওর কুকুর নিয়ে আদর করছে। আজকে এই ব্লগটা এত অবধিই রাখলাম, পরের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে।